বরঞ্চ রইসকে ধন্যবাদ দিতে হবে কাজের লোক এখন সে যে কাজ মানুষ করতে সুস্থ হবে। মতন চলাফেরা করতে পারো হুম। ঠিক একদিন ফেলেছে ওটি 2 গাড়ি কালকে ফেলেছে আজকে আবার আসবে আবিস আসবে এই রাস্তার জন্য হ্যাঁ বালু আসবে আমাকে লোকবির রাস্তা হ্যাঁ রাস্তার জন্য আমার কাঁকড়াতে ও বাবা লোকবির রাস্তা ফিরোজের বাড়ির কাছে এক গাড়ি ফেলেছে আর ওই মান্নানে মনে করো রাস্তা ধার এক গাড়ি ফেলেছে ওটি আর এটি কালকে এক গাড়ি ফেলে গেছে ও বাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আমরা আছি নওগাঁ জেলার আত্রাই উপজেলাধীন ৮ নং হাটকালপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া পূর্বপাড়া। আমাদের গ্রামের এই প্রান্ত থেকে শুরু করে ওই প্রান্ত পর্যন্ত তাও মোটামুটি ১০০০ ফিট রাস্তা এরকম কাদা চলার অনুপযুক্ত হয়ে আছে প্রায় ১ সপ্তাহ ধরে, যার কারণে আমরা যে বাজারে যাব যেতে সমস্যা, ছেলেমেয়েরা যে কোচিংয়ে স্কুলে যাবে সেখানেও সমস্যা, এমনকি আমাদের গ্রামে যে আত্মীয় স্বজন আসতে পারে না। সব কিছু মিলিয়ে আমরা এক দুর্ভোগের মধ্যে বসবাস করছি। যেহেতু এই রাস্তা জনসাধারণের রাস্তা, এজন্য আমরা আমাদের হাটকালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় মোহাম্মদ আফজাল চাচা এবং মেম্বার আব্দুল খালিক বিশা চাচা তাদের কাছে আমরা গিয়েছিলাম সার্বিক সহযোগিতার জন্য, কিন্তু তারা এখনও পর্যন্ত তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেননি। তবে আশা করছি তারা অচিরেই আমাদের দুর্ভোগে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। শুধু বৃষ্টিই নয়, যখন অনেক বন্যা আসে তখনও কিন্তু আমরা খুব দুর্ভোগের মধ্যে বসবাস করি। এক কথায় আমাদের এই গ্রামটা অবহেলিত গ্রাম। যখন নির্বাচন আসে তখন প্রার্থীরা অনেকভাবে ওয়াদা করেন এই রাস্তার জন্য, কিন্তু যখন নির্বাচন হয়ে যায় তখন কিন্তু কেউ আর আমাদের কাছে আসে না। আমরা সবাই জানি যে নবাব সিরাজদৌল্লা মীর জাফরকে বলেছিল, বিপদের সময় যেই না পাশে থাকে সেই না পরমাত্মীয়। বাংলাদেশ আওয়ামী লীগ বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি বলেন, বাংলাদেশ জামাতে ইসলামী বলেন, এক কথায় বিপদের সময় যারা আমাদের পাশে থাকবে, আমাদের গ্রামের মানুষের পক্ষে থাকবে, এই গ্রামের মানুষেরাও কিন্তু তাদের পক্ষেই থাকবে। এবং আমাদের নওগাঁ ৬ আত্রাই রানীনগর আসনের এমপি মহোদয় অ্যাডভোকেট ওমর ফারুক সুমন ভাই আমাদেরকে যে কাজটা করে দিয়েছেন এটা বলে শেষ করা যাবে না। এই রাস্তাটা পূর্বে অনেক গভীর ছিল, আমাদের এমপি মহোদয় উনি নিজেই এই রাস্তাটা ভরাট করে দিয়েছেন। অবশেষে এই গ্রামের মানুষের দুর্ভোগের জন্য আল্লাহ তাআলা কিন্তু একটা ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তো নিজে সাহায্য করবেন না, কারো না কারো মাধ্যম দিয়ে তো সাহায্য করবেন। ঠিক এরকমভাবে আল্লাহ তাআলা আমাদের এই বান্দাইখাড়া রাস্তার অবস্থায় বদলে যাবে আমি তাহলে এমন অবস্থা হয়ে গেছে পাঠিয়ে দিয়েছেন। এবং এই রইস ভাই আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন। উনি আমাদের এই রাস্তার জন্য 2 গাড়ি ইট 2 গাড়ি বালি অলরেডি দিয়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন যদি আরও লাগে উনি বহন করবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আব্দুর রউফ রইস ভাইয়ের নেক হায়াত দান করুন, আল্লাহ তাআলা তার এই কাজের বিনিময়ে উত্তম জাদা দান করুন, আমিন।